ইউকেতে আসার আগে ইন্টারভিউগুলোতে আপনাকে কোন সময় কি ধরনের কোশ্চেন করতে পারে। এক্ষেত্রে কমন কিছু কোশ্চেন আছে যেগুলো তারা আপনাকে অবশ্যই করবে, সেটা আপনার ইউনিভার্সিটি ইন্টারভিউ হোক অথবা হোম অফিস থেকে ইন্টারভিউ হোক অথবা ইমিগ্রেশনের কোনো ইন্টারভিউ হোক। প্রথম যে কোশ্চেনটা তারা আপনাকে করতে পারে সেটা হলো টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। আর এই সময় আপনি সহজ সুন্দর একটা অ্যান্সার দিবেন। লেটস সে আপনার নাম হচ্ছে আরিফ এবং আপনি মাস্টার্স করতে ইউকেতে আসছেন, তাহলে আপনি অ্যান্সারটা এভাবে দিবেন যে মাই নেম ইজ আরিফ, আই এম 26 years old, I live in Dhaka, Bangladesh. I completed my graduation in economics from Dhaka and now I want to study masters in UK in economics. আর এক্ষেত্রে আপনার গ্রামার যদি ভুল হয় সেটাও কিন্তু ব্যাপার না, কারণ এখানে তারা আপনার গ্রামার চেক করার জন্য বসে নাই। তারা দেখবে যে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা এবং আপনি কনফিডেন্টের সাথে ক্লিয়ারলি কথাগুলো বলতে পারতেছেন কিনা। এরপরে নেক্সট কমন একটা কোশ্চেন হলো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউকে, অর্থাৎ আপনি কেন ইউকেতে পড়াশোনা করতে আসতে চান। তো এটার অ্যান্সার আপনি এভাবে দিবেন আই ওয়ান্ট টু স্টাডি ইন দ্য ইউকে বিকজ ইট হ্যাজ a high quality education system, experienced teachers and globally recognized degrees. নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে আমি বলে রাখি যে আপনি যদি ইউকেতে আসতে চান এবং শুরু থেকে প্রসেসিংটা কিভাবে করবেন এটা নিয়ে কনফিউশনে থাকেন অথবা যদি কোনো আপনি ভালো এজেন্সির সন্ধানে থাকেন, তাহলে অ্যানিভার্স হলো এমন একটা অনলাইন প্ল্যাটফর্ম যেটা আপনাকে একদম শুরু থেকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস, দেন ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস এবং এর মাঝে যেগুলো স্টেপ থাকে সবকিছুতে আপনাকে A to Z হেল্প করবে। এখন কেন আপনি বাংলাদেশের এত এজেন্সি ছেড়ে তাদের কাছ থেকে হেল্প নেবেন? তো এর কারণ হলো এক তো তাদের সকল সার্ভিস একদম ফ্রি এবং দ্বিতীয়ত তাদের কাছে আছে ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড অ্যাডভাইজার্স ফ্রম অক্সফোর্ড এবং ক্যামব্রিজ, যারা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড চেক করে বলে দিবে যে আপনার কোন ইউনিভার্সিটিতে আসা উচিত। আর প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু প্রোফাইল এবং ব্যাকগ্রাউন্ড আলাদা হয়, কারোর জন্য নর্মাল কোনো ইউনিভার্সিটি বেটার অপশন হবে, আবার কারোর জন্য বড় বড় নাম করে ইউনিভার্সিটিগুলো বেটার অপশন হবে। সো আপনার কোন ইউনিভার্সিটিতে আসা উচিত, কোন কোর্সে আসা উচিত, এরপর অ্যাপ্লিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস আপনার রেডি করতে হবে, পার্সোনাল স্টেটমেন্ট আপনি কিভাবে লিখবেন, মোট কথায় কনফার্মেশন লেটার বা কাস্ট লেটার পাওয়া পর্যন্ত A to Z সকল সাপোর্ট তারা আপনাকে দিবে। দেন এটা হয়ে যাওয়ার পর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস থেকে শুরু করে ভিসা হওয়া পর্যন্ত আপনার কি কি করতে হবে সেই সংক্রান্ত সকল তথ্য আপনি তাদের কাছ থেকে পাবেন। তাদের বাংলাদেশে কোনো অফিস নাই, কজ তারা সম্পূর্ণভাবে ইউকে বেসড এবং অনলাইনেই তারা সকল প্রসেসিং করে থাকে। অন্যদিকে বাংলাদেশে যেসব এজেন্সি থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনার কাছ থেকে একটা এজেন্সি ফি চার্জ করবে, সেটা 5,000 টাকা হোক অথবা 10,000 টাকা হোক অথবা 15,000 টাকা হোক অথবা বেশিও হতে পারে। আর তাদের বিজনেসের জন্য তারা আপনাকে তাদের পছন্দ মতো ইউনিভার্সিটিগুলোতে আসার জন্য অ্যাডভাইস করবে। আর এজন্য আপনি যদি অথেন্টিক, ফ্রি এবং জেনুইন সাপোর্ট চান তাহলে অবশ্যই আপনি অ্যানিভার্সের ওয়েবসাইটে যে সাইন ইন করবেন এবং তাদের সাথে ডিটেলসে সবকিছু আলোচনা করবেন। তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর স্ক্রিনে এবং আমার ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দিব। এবং আবারও বলে রাখি যে সাইন ইন থেকে শুরু করে তাদের সকল সার্ভিস একদম ফ্রি এবং তারা সম্পূর্ণভাবে রিলায়েবল এবং জেনুইন। এরপর নেক্সট যে কোশ্চেনটা আপনাকে তারা করতে পারে হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি। তো এটার অ্যান্সারটা আপনি এভাবে দিবেন যে আই চুজ দিস ইউনিভার্সিটি বিকজ ইট অফার্স দ্য কোর্স আই ওয়ান্ট, ইট হ্যাজ গুড ফ্যাসিলিটিস অ্যান্ড ইট সাপোর্টস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। এরপর 4 নাম্বার কোশ্চেন করতে পারে তারা আপনাকে হোয়াট কোর্স উইল ইউ স্টাডি। এটার অ্যান্সারটা আপনি এভাবে দিবেন আই উইল স্টাডি ইকোনমিক্স। এখানেও আপনি থেমে যেতে পারেন অথবা যদি আপনি একটু এক লাইন বলতে পারেন এক্সট্রা, সেটা হলো দিস কোর্স উইল হেল্প মি টু ইমপ্রুভ মাই স্কিলস অ্যান্ড গেট বেটার জব অপরচুনিটিস ইন দ্য ফিউচার। এরপরে নেক্সট কোশ্চেন আপনাকে তারা করতে পারে হাউ ডিড ইউ ফাইন্ড দিস ইউনিভার্সিটি। এটার অ্যান্সার আপনি এভাবে বলতে পারেন যে আই ফাউন্ড দিস ইউনিভার্সিটি অন দ্য ইন্টারনেট অ্যান্ড অলসো চেকড স্টুডেন্ট রিভিউজ অ্যান্ড র্যাঙ্কিং বিফোর অ্যাপ্লাইং। নেক্সট কোশ্চেন হতে পারে যে হু ইজ পেইং ফর ইউর স্টাডিজ। তো এক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে মাই ফাদার ইজ পেইং ফর মাই স্টাডিজ। এরপর নেক্সট কোশ্চেন হতে পারে যে হাউ মাচ ডাজ ইউর কোর্স কস্ট। তো এক্ষেত্রে আপনার টিউশন ফি যত পার ইয়ার আপনি সেটা বলবেন মাই কোর্স কস্ট £15,000 পার ইয়ার অ্যান্ড আই হ্যাভ অলরেডি পেড পার্ট অফ ইট ইন দ্য ইউনিভার্সিটি। এরপরে নেক্সট কোশ্চেন তারা আপনাকে করতে পারে ডু ইউ হ্যাভ এনাফ মানি টু লিভ ইন দ্য ইউকে। এটার অ্যান্সার আপনি এভাবে দেবেন ইয়েস আই হ্যাভ এনাফ ফান্ডস টু কভার মাই লিভিং এক্সপেন্সেস অ্যান্ড টিউশন ফিস। এই সময় আপনি চাইলে আপনার ব্যাংক স্টেটমেন্টটাও শো করতে পারেন। এন্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এইটা যেটা আমি এখন বলতে যাচ্ছি হোয়াট উইল ইউ ডু আফটার ফিনিশিং ইউর স্টাডিজ। এই কোশ্চেনটা ঘুরে এভাবে তারা জিজ্ঞেস করতে পারে যে ডু ইউ প্ল্যান টু স্টে ইন দ্য ইউকে আফটার ফিনিশিং ইয়ার কোর্স। এবং এটার অ্যান্সার আমি যেটা বলবো আপনি যদি এটা না দিয়ে অন্য কোনো অ্যান্সার দেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনি অ্যান্সারটা এভাবে দিবেন আফটার ফিনিশিং মাই স্টাডিজ আই উইল রিটার্ন টু মাই হোম কান্ট্রি অ্যান্ড ইউজ মাই নলেজ টু বিল্ড মাই ক্যারিয়ার। এক্ষেত্রে যদি আপনি ভুল করেও বলেন যে আপনি আপনার স্টাডিজ শেষ করে তাদের দেশে আপনি থাকতে চান তাহলে কিন্তু এটা একটা খুবই রং অ্যান্সার হবে। আপনি পরে কি করবেন সেটা আপনার বিষয়, কিন্তু আপনি সবসময় বলবেন এটাই যে আপনি আপনার কোর্স শেষ করে আপনি দেশে ব্যাক করতে চান। নেক্সট কোশ্চেন আপনাকে তারা করতে পারে হাউ লং উইল ইউ স্টে ইন দ্য ইউকে। তো এক্ষেত্রে আপনার কোর্স কত বছরের সে অনুযায়ী আপনি অ্যান্সার দিবেন। এক্ষেত্রে যদি আপনি মাস্টার্স করেন 1 বছরে তাহলে আপনি বলবেন আই প্ল্যান টু স্টে ফর ইউকে ফর 1 year অ্যান্ড দেন রিটার্ন টু মাই কান্ট্রি। এরপর নেক্সট কোশ্চেন তারা আপনাকে করতে পারে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন দ্য ইউকে। তো এক্ষেত্রে সহজ অ্যান্সার হলো নো
বাট আপনি যদি ইয়েস বলেন সেক্ষেত্রে আপনাকে তারা আরো ডিটেলসে জিজ্ঞেস করতে পারে যে আপনার রিলেটিভ কি করে, কোথায় থাকে, এই ব্লা ব্লা ব্লা। তো বেটার টু সে নো। এরপর নেক্সট যে কোশ্চেনটা আপনাকে তারা করতে পারে, আপনি ইংল্যান্ডে এসে কোথায় থাকবেন। যদি আপনার আগে থেকে আপনার অ্যাকোমোডেশন বুক করা থাকে তাহলে আপনি সরাসরি সেই অ্যাড্রেসটা বলে দিতে পারেন। লেটস আপনি হয়ে বলতে পারেন যে আই উইল বি স্টেইং অ্যাট ওয়েস্টমিনিস্টার লন্ডন। অথবা যদি আপনার অ্যাকোমোডেশন বুক করা না থাকে তাহলে আপনি এভাবে বলতে পারেন যে আই উইল বি স্টেইং অ্যাট দিস হোটেল ফর ফিউ ডেজ আনটিল আই ম্যানেজ মাই অ্যাকোমোডেশন অ্যাট সামওয়্যার। অথবা যদি আপনি ইউনিভার্সিটির আশেপাশে কোথাও থাকেন, ধরেন ইউনিভার্সিটির হোস্টেলে অথবা এরকম কোথাও, তাহলে আপনি সেটাও এক্ষেত্রে বলতে পারেন। এরপর আরেকটা কোশ্চেন তারা আপনাকে করতে পারে, হ্যাভ ইউ ভিজিটেড দ্য ইউকে বিফোর। তো এক্ষেত্রে আপনি যদি ইউকে আগে ভিজিট করে থাকেন তাহলে আপনি সেটা বলবেন, আর যদি না করে থাকেন তাহলে সেটাও বলবেন। এরপর নেক্সট যে কোশ্চেনটা আপনাকে তারা করতে পারে, ইজ ইউর ভিসা রিজেক্টেড বিফোর অর নট, অর্থাৎ আপনার ইউকে ভিসা আগে কখনো রিজেক্ট হয়েছে কিনা। তো এক্ষেত্রে আপনি অনেস্ট অ্যান্সারটাই দিবেন। যদি আপনার রিজেক্ট হয়ে থাকে তাহলে আপনি বলবেন যে ইয়েস, যদি না হয়ে থাকে তাহলে আপনি বলবেন নো। এরপরে নেক্সট কমন একটা কোশ্চেন হলো আপনার কোর্সের মডিউল কয়টা, আর এই জন্য আপনার কোর্সটা সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেবেন। তো আশা করি বুঝাইতে পারছি যে সচরাচর ইউকে ইন্টারভিউগুলোতে কি কি ধরনের কোশ্চেন হতে পারে এবং এগুলোর অ্যান্সার আপনি কিভাবে দিবেন। ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দেন। আর যদি কোনো ধরনের কোনো কিছু জানার থাকে এই রিলেটেড অথবা অন্য কিছু রিলেটেড তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন সেটা জিজ্ঞেস করতে পারেন। আজকের মতো এখানে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।